এলাকাকে দূষণ মুক্ত করতে বিশেষ উদ্যোগ নিল কাকসার তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ কাকসার রাজকুসুমপুর গ্রামে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের সূচনা করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকসার যুগ্ম বিডিও, কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, সহ সভাপতি জয়জিৎ মণ্ডল, কাকসার তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা। পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন, তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বর্জ্য জড়ো করবে, সেগুলিকে নিয়ে আসা হবে রাজকুসুমপুর গ্রামে। সেখানে যেগুলো পচনশীল সেগুলি দিয়ে জৈব সার ও কেঁচো সার তৈরি করা হবে এবং প্লাস্টিক জাতীয় বর্জ্য রিসাইকেল করে নানান জিনিস তৈরি করা হবে। এর ফলে যেখানে সেখানে আর প্লাস্টিক পড়ে থাকবে না, এলাকাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দূষণ মুক্ত পরিবেশ গড়ে উঠবে। এর উদ্যোগের ফলে স্থানীয়দের কর্মসংস্থান হবে বলে তার দাবি। তিলকচাঁদপুর গ্রাম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ঘরে যে বর্জ্য পদার্থগুলো, প্রত্যেকটা বাড়িতে তো বর্জ্য পদার্থ থাকে, দু ধরনের পদার্থ থাকে, একটা হচ্ছে মানে ভিজে, একটা হচ্ছে শুকনো। তার মধ্যে মূলত প্লাস্টিক যেগুলো, সেগুলো প্লাস্টিক দূষণ এত বেড়ে গেছে যে বিভিন্ন ড্রেন থেকে সমুদ্র দূষিত হচ্ছে প্লাস্টিকের জন্য। সেই কারণে আমাদের গভর্নমেন্ট, আমাদের যে সরকার সারা রাজ্য জুড়ে প্রতিটা পঞ্চায়েতে এই ধরনের প্রজেক্ট করছেন। কারণটা হচ্ছে দূষণ থেকে সভ্যতাকে বাঁচানো। মানে আগামী দিনে পরিবেশ দূষণমুক্ত পরিবেশ না হয়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেই ভাবনাটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভারতের যে স্বচ্ছ ভারত মিশনের যে একটা অংশ পার্ট হচ্ছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সেভাবে করতে পারেনি। এখন রাজ্য সরকার আমাদের সেইভাবে প্রতিটা পঞ্চায়েতে আমরা শুরু করেছি। ইতিমধ্যে মলানদিঘি হয়ে গেছে, গোপালপুর রেডি হয়ে গেছে, আচ্ছা তিলকচাঁদপুর আসলে বিডবিআর হয়ে গেছে। আজকে তিলকচাঁদপুরে সেটার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। এখান থেকে 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে ভিজে যে সমস্ত গৃহস্থালের পদার্থ, যেমন শাক সবজি অন্যান্য জিনিসগুলো, সেগুলো দিয়ে আনা হবে, সেগুলো দিয়ে সার তৈরি করা হবে, আবার সার তৈরি করে সেগুলো বাজারজাত করা হবে। 2 নম্বর হচ্ছে প্লাস্টিক যেগুলো, সে প্লাস্টিক সিটগুলো আর প্লাস্টিকগুলো যখন এখানে গুদামজাত করার পরে সেগুলোকে প্লাস্টিক দিয়ে প্লাস্টিক সিট বানানো হবে যাতে দূষণ না হয়। আর তৃতীয় হচ্ছে একটা ভার্মি যে কম্পোজ আর কি, কেঁচো সারটা ওখান থেকে তৈরি হবে, যাতে মানুষ এখন যেহেতু কেমিক্যাল সার ব্যবহারের জন্য পৃথিবী মাটি বন্ধা হয়ে যাচ্ছে, সেই কারণে এখন বিজ্ঞানীরাই বলছে যে আমাদের জৈব সারের উপর বেশি নির্ভর করা দরকার, সেই জৈব সার তৈরি হবে। কর্মসংস্থান তো হবেই, সেটা হচ্ছে কতটা আমাদের প্রজেক্টটা কতটা কালেকশন হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে যে কর্মসংস্থান কতটা হবে। কালেকশনটা বিভিন্ন গ্রামের প্রত্যেকটা, আমাদের দেখছেন গাড়ি দেওয়া হয়েছে, গাড়িতে প্রতি গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কালেকশন করা হবে, দুটো করে। তার জন্যে ওই যারা আনবেন আর কি, তাদের জন্যে সামান্য একটা আনা খরচটুকু, সেটা হয়তো খুব সামান্য আর কি, নেগলিজেবল, 30-40 টাকা এরকম ধরনের যেমন হবে সেটুকু লাগতে পারে। না, প্রথমে মলানদিঘি হয়েছে, মলানদিঘির অলরেডি প্লাস্টিক ইয়েটা তৈরি হচ্ছে, ওদের প্ল্যান্ট। আর জৈবটা শুরু হয়নি, শুরু হবে খুব তাড়াতাড়ি। বিডবিআরে শুরু হয়ে গেছে, এর তিলকচাঁদপুর হলো, গোপালপুরে রেডি হয়ে গেছে, গোপালপুর খুব তাড়াতাড়ি আমরা চালু করতে পারবো। কৃষিকার্য নয়, শুধু যে কোনো ধরনের উদ্ভিদ, এমনকি ঘরে ফুল বাগান কেউ করছে, সেখানেও কাজে লাগবে। হ্যাঁ, ভবানী ভট্টাচার্য, সভাপতি, কাকসা পঞ্চায়েত সমিতি। আজ অনুষ্ঠানটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উদ্বোধন হলো। এটা মূলত গ্রাম বাংলায় 2 রকম বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, একটা পচনশীল, একটা অপচনশীল। দুটো জিনিসকে এখানে এনে পচনশীল যে বস্তুগুলো, সেগুলো নিয়ে ভার্মি সার তৈরি হবে, যেটা এখন আধুনিক পৃথিবীতে জৈব সারের ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে গেছে। মানুষ চাইছে জৈব সারে তারা চাষ করতে। যে পরিমাণ কেমিক্যাল ব্যবহার হচ্ছে, এতে জমির যে পুষ্টিগুণ, সেই পুষ্টিগুণ শেষ হয়ে যাচ্ছে। তার জন্য মানুষ আবার নতুনভাবে শুরু করতে চাইছে এই জৈব সার। সেই জৈব সার এখানে তৈরি হবে এবং প্লাস্টিক যেগুলো থাকবে, সেগুলো অপচনশীল, সেগুলো এখানের মাধ্যমে প্রসেসিং হয়ে রিসাইক্লিং হবে। এগুলো অঞ্চলের প্রতিটি মানুষের ঘরে ঘরে, প্রতিটি বেনিফিশিয়ারি ঘরে, মানে হাউস হোল্ডের ঘরে।
হ্যাঁ, না প্রতিদিন না, প্রতিদিন কি আবর্জনা তৈরি হয়? এক একটা এলাকায় যাবে 3 দিন 4 দিন পর পর। হ্যাঁ, তাদের জন্য একটা মিনিমাম একটা দিতে হবে। হ্যাঁ, যারা প্রতিদিন খাটবে, তাদের জন্য তো একটা মিনিমাম পঞ্চায়েত যেমন সহযোগিতা করবে, গ্রাম মানুষের সহযোগিতা থাকবে, হয়তো মাসে 40 টাকা 50 টাকা হবে, তার বেশি। সাধারণ মানুষ তো ব্যাপক উপকৃত হবে। মেন ডেঙ্গু থেকে শুরু করে, ম্যালেরিয়া থেকে শুরু করে, ডায়রিয়া থেকে শুরু করে, এই বর্জ্য পদার্থ, তরল বর্জ্য পদার্থ মিশে গিয়ে পুকুরে পড়ছে, পুকুর থেকে মানুষের পেটে যাচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আর বিভিন্ন রকম রোগ ছড়াচ্ছে, মানুষের ব্যাপক উপকার হবে। আর পরিষ্কার থাকতে কে না ভালোবাসে পৃথিবীতে। এলাকার তো চাহিদা দীর্ঘদিনের ছিলই। দীর্ঘদিনে এটা ইনিশিয়াল পর্যায়ে আছে, মানুষকে বুঝতে সময় লাগবে। হ্যাঁ, মানুষ এটা বুঝতে গেলে মানুষ নিজে উপকারিতা বুঝতে হবে। আপনাদের মনে আছে মনে হয় SBM যখন প্রথম শুরু হয় ল্যাট্রিন নিয়ে, প্রথম পর্যায়ে কিন্তু সরাসরি হয়নি। এখন কিন্তু প্রত্যেকটা মানুষের ঘরে, না হলেও প্রায় 95% মানুষের ঘরে আমরা এই ল্যাট্রিন আমরা কিন্তু পৌঁছে দিতে পেরেছি। মানুষ আজকে ঘরে শৌচকর্ম করছে। তাহলে একটা দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে এটা গড়ে উঠেছে। এটা আমরা ইনিশিয়াল পর্যায়ে আছি, আগামী দিনে সফল হবে, এটাই আমরা আশা রাখছি। কি নাম হবে? আমার নাম প্রসেনজিৎ ঘোষ, তিলকচন্দ্রপুর। সাগর পাঁজার রিপোর্ট, সকলের জন্য নিউজ।